ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হোসেনপুর গ্রামের যুবক আকরাম হোসেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়ে নিহত হয়েছেন। এতে পরিবারে চলছে শোকের মাতম। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, পরিবারের সদস্যরা কি বলছেন? এই নিহতের মরদেহ ফেরত আনার বিষয়ে তাদের সাথে কারো কথা হয়েছে কিনা? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জিয়াতিক, আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়ন হোসেনপুর গ্রামে। আমি এখন আছি এই নিহতের যে আকরাম হোসেনের বাড়ি, সেই বাড়ির সামনে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যারা শোকার্তরা রয়েছেন তারা কিন্তু এই আকরাম হোসেনের বাড়িতে ভিড় করছেন। তো আমরা এখানে এসে পরিবারের স্বজনদের সাথে কথা বলেছি। আকরামের যিনি পিতা রয়েছেন মুর্শেদ মিয়া, তার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে প্রায় 9 মাস আগে তার ছেলেকে রাশিয়ায় পাঠানো হয়েছিল। সেখানে তিনি ওয়েল্ডিং এর বিষয়ে গিয়েছিলেন। সেখানে প্রায় 2.5 মাস আগে তিনি এই রাশিয়ার যে সেখানে দালালের খপ্পরে পড়ে তিনি কিন্তু রাশিয়ার যুদ্ধে রাশিয়ার সৈনিক হিসেবে অংশগ্রহণ করেছিলেন এবং গত 13 তারিখে সর্বশেষ তার সাথে কথা হয়। এরপর থেকে কিন্তু তার সাথে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে। পরবর্তীতে তার যে আকরামের যে একজন সহযোদ্ধা ময়মনসিংহের এক যুবক, সে আকরামের বাড়িতে ফোন করে জানিয়েছে যে সেখানে বাংকারের মধ্যে বোমার বিস্ফোরণে আকরাম নিহত হয়েছে এবং সেই খবরটি পাওয়া মাত্রই কিন্তু পরিবারের মধ্যে একটি সুখের পরিবেশ চলছে। আপনাকে জানিয়ে রাখি, এই আকরাম 5 ভাই বোনের মধ্যে সবার বড় এবং তার উপরে কিন্তু সংসারের পুরো দায়িত্বটুকু ছিল। তো তার এই মৃত্যুর কারণে কিন্তু পরিবারের মধ্যে পুরোপুরিভাবে একটি সুখের আবহ বিরাজ করছে। এখন তারা যেটি বলছেন যে আসলে যেহেতু ঋণগ্রস্ত বাবা তাকে ঋণ করে বিদেশে পাঠিয়েছিল, এখন তার মরদেহটুকু ফিরিয়ে আনতে যেন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করা হয়, তারা কিন্তু সেই দাবিটুকু করছেন। এছাড়াও তারা যিনি এই উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে ওনার সাথে কথা হয়েছিল। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে তিনি মরদেহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে এবং এই মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে যাচ্ছেন। তো সর্বশেষ এই ছিল আমার কাছে খবর। জি প্রকাশ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রকাশ দাস।